ভোটের বাংলাতেও সার্জিক্যাল স্ট্রাইক, ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থীর। বালাকোটের থেকে বড় সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। কি বলেছেন শুনুন। মধ্যরাত্রে হোক আর শেষ রাত্রে হোক, যখন দরকার হবে চোরেদের বাড়িতে ইডি সিবিআই যাবে, এনআইএ যাবে। যারা রাষ্ট্রদ্রোহী, যারা দেশে বোম বন্দুক নিয়ে কারখানা করছে, বোম ফাটাচ্ছে, মানুষকে মারছে, বিদেশের সঙ্গে হাত মিলিয়েছে, তাদেরকে মাটির তলার থেকে বার করবে এই আমাদের কেন্দ্র সরকার। কেউ বাঁচবে না। যদি পুলওয়ামা হতে পারে, বালাকোট হতে পারে, এখানেও সেরকম তার চেয়েও বড় সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে। যাদেরকে উনি পুষেছেন, বানিয়েছেন, এইসব ডাকাতদেরকে এক একটা বার করে করে তাদেরকে সাজা দেওয়া হবে। এই মুহূর্তে টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। জয়প্রকাশ দা, নিউজ 18 বাংলা আপনাকে স্বাগত। জয়প্রকাশ দেবের কেন্দ্রীয় এজেন্সি তৎপরতা নিয়ে বালাকোট পুলওয়ামার তুলনা টানলেন দিলীপ ঘোষ এবং ভোটের বাংলাতে সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন, কি বলবেন? এটা তো দিলীপ ঘোষের কথাতে পরিষ্কার, তারা বাংলাকে ভারতবর্ষের অঙ্গরাজ্য বলে মনে করে না। ভারতবর্ষের যারা এখন বর্তমান শাসক দল, এই দিলীপ ঘোষের দল বিজেপি, তারা পশ্চিমবঙ্গকে মনে করে তারা অঙ্গরাজ্য নয়, তারা একটা বাইরের দেশ। তাই জন্যই সার্জিক্যাল স্ট্রাইক করার কথা ভাবে। এখানকার মানুষকে তারা মনে করে না দেশের মানুষ। এখানকার মানুষের যে আইনগত অধিকার আছে, সংবিধানের অধিকার আছে, সেটা মনে করে না। সংবিধান মেনে চলে না, আইপিসি মেনে চলে না, সিআরপিসি মেনে চলে না। আমরা যেটা বলেছি ভারতের আইনের কথা বলেছি। দিলীপ বাবু ভারতের আইন কথা না বলে বালাকোট আর সার্জিক্যাল স্ট্রাইকের কথা বলছেন। তাতেই পরিষ্কার যে পশ্চিমবঙ্গকে তারা শুধু বঞ্চনা করছেন তাই নয়, পেটে মারছেন, ভাতে মারছেন, এখানকার গরিব মানুষকে শুকিয়ে মারছেন। আর তারই সঙ্গে বলছেন এটা আমাদের অঙ্গরাজ্য নয়, একে ধ্বংস করে দেবো। আর সেই জায়গায় দাঁড়িয়ে দিলীপ বাবু ভোট চাইবেন তো? এই পশ্চিমবঙ্গ মানুষেরই ভোট চাইবেন তো? পশ্চিমবঙ্গের মানুষ মনেই করে না যে দিলীপ ঘোষরা হচ্ছে এই পশ্চিমবঙ্গের কোনো ভালো চায়, হিতৈষী। তাই জন্য তারাও বুঝিয়ে দেবে দিলীপ বাবুদের কিভাবে শতান মাঠের বাইরে পাঠাতে হয়, সেটাও দেখিয়ে দেবেন পশ্চিমবঙ্গের মানুষ। অসংখ্য ধন্যবাদ জয়প্রকাশ বাবু। কথা বলছিলাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে।